রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রমাদানের গ্রিন টিভির প্রতিদিনের অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের সাথে কুইজ স্পন্সর হিসাবে যুক্ত আছেন বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হিরাজিল ভিউ বিটিএস ফ্যামিলি এবং সাকিব পাবলিকেশনস। তো আমরা প্রতিদিনই বিষয়ভিত্তিক জীবন ঘনিষ্ঠ দুনিয়ার কল্যাণ এবং আখেরাতে মুক্তি হবে এমন কিছু বিষয় উপস্থাপন করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও একটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। সেই বিষয়টি হচ্ছে, যেহেতু রমাদান মোবারক চলছে এখন, সেই কোরআনের আলো অনুষ্ঠানে আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবনকে রাঙানোর লক্ষ্যে এবং আমরা দুনিয়াতে আমরা শান্তি এবং আখিরাতে মুক্তির লক্ষ্যে আমরা আলোচনা শুনব এবং তদনুযায়ী আমল করব ইনশাআল্লাহ তাআলা। আর সেই বিষয়টি হচ্ছে যে রমাদান চলছে, রমাদানের পরিকল্পনা, যে আমরা কী পরিকল্পনা করতে পারি, কীভাবে কী করতে পারি, এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হুফাজুল কোরআন, হাফিজে কোরআন, মুফতি মাওলানা মেহেদি হাসান আতিকিকে আমরা আমাদের স্টুডিওতে বর্ণনা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে আল্লাহ শুকরিয়া তাআলার করছি যে অশেষ আল্লাহ মেহেরবানি। আমাদেরকে সুস্থ রেখে তারপরে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, রাসূলের উপর দরুদ ও সালাম প্রেরণ করে। এবং যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার জন্য দোয়া করছি, যারা বিপদ আপদে আছে, বিভিন্ন টেনশনে পেরেশানিতে আছে, এবং সকলের মনের নেক আশাগুলো যেন আল্লাহ কবুল করেন। আমিন তারপরে আমিন আমরা এই দোয়া করে আমাদের মূল অনুষ্ঠানে যাব। যে আজকে আমিন। আমরা যে বিষয়টি চয়ন করেছি সেটি হচ্ছে রমাদানের পরিকল্পনা। পরিকল্পনা শুনুন। কারণ একটা পরিকল্পনাই একটা কাজের অর্ধেক। জি তো ঠিক সেদিক থেকে আমরা রমাদানে কী কী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, এই বিষয়ে আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি আলহামদুলিল্লাহ, আমাদের এই পবিত্র মাহে রমজানের যে আমাদের সামনে একটি বছর গড়ে আবার আমরা পুনরায় পবিত্র মাহে রমাদান পেয়েছি। শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রথমেই পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর আমি পবিত্র কোরআনুল কারীম ফরজ করে দিয়েছি, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কোরআনে বলা হয়েছে যে এই রমাদানের রোজা আমাদের উপর জি কর্তব্য বা ফরজ করে দেওয়া হয়েছে। ফরজ আর করে এটা দেওয়া হয়েছে। যেমনটা ছিল যে শুধু আমাদের নয়, ও পূর্ববর্তী নবী এবং তার জি উম্মতের জি উপর ছিল। জি জি আমরা সেই পরিকল্পনা নিয়ে যে পবিত্র মাহে রমজানে আমরা 30টা দিন রুলস অনুযায়ী, রুটিন অনুযায়ী আমরা কি কি করব, সেই পরিকল্পনা সম্পর্কে কিছু নসিহত পেশ করার জন্য আজকে ইনশাআল্লাহ তাআলা যে গ্রিন শুনবো টিভি সেই আমন্ত্রণ করেছেন। নসিহতগুলো। এই জন্য তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। জি সম্মানিত আমার শ্রোতা বিন্দু ভাইয়েরা, আপনারা যারা আলোচনাটি দেখছেন, একটু মনোযোগ সহকারে যদি আমরা এই নসিহাগুলো আমরা শুনি, তাহলে আমাদের জন্য অনেকটাই কল্যাণকর হবে। সর্বপ্রথম যদি আমরা রমজানের প্রথম দিন চাঁদ দেখার পরে আমরা সকলে আনন্দ উৎসব মুখরিত পরিবেশে মসজিদে যাওয়ার পরে সালাতুল ইশা পড়ার পরেই আমরা তারাবিহের নামাজের যেই পূর্ব প্রস্তুতি, আমরা যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করি, আমরা 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করে থাকি। সেই আলোকে আমরা সলাতুত তারাবিহের নামাজ 20 রাকাত আদায় করব। এটা হতো সর্বপ্রথম চাঁদ দেখার পরেই আমাদের যে আনন্দ এবং উল্লাস উচ্ছ্বসিত যে একটা পরিবেশ মুখরিত আমাদের হৃদয়ে ধারণ করে, সেই ধারণ অনুযায়ী আমরা তারাবিটাকে আমরা শুরু করব। আর তারাবি শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে, ধীরস্থিরে। আমরা এটা মনে করি যে তারাবিহের নামাজ অনেক তাড়াতাড়ি। মসজিদের ভিতরে
ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে এবং কি হফাজুল কারাম যারা হাফেজ সাহেব আছে, দেখা গেছে অনেক জায়গায় মসজিদে, যেমন আমি আমার মসজিদে যদি লক্ষ্য করি 2 জন হাফেজ রাখা হয়ে গেছে। এবার নতুন একজন আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের শুক্রিয়া। হ্যাঁ হাফেজ যদি এই বলে তাড়াতাড়ি পড়েন, তাহলে তার ভিতরে একটা গিল্টি ফিল হয় এবং কি এই গিল্টি ফিলের কারণে সে যতটুকু কনফিডেন্স নিয়ে আসছে তার কনফিডেন্সটা হারিয়ে ফেলে, আত্মবিশ্বাসটা থাকে না। আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে। তখন তো সে তখন সে তার কমিটির উপর অথবা সভাপতি, সেক্রেটারি, পরিচালনা কমিটির উপর তার একটা দায়বদ্ধতা মানে জি মনে জি করছে জি যে আমার একটা হীনমন্যতা, হ্যাঁ, জি জি থেকে যায়। তো জি যেই কারণে দেখা গিয়েছে যে অনেক সময় তার লোকমা পেতে হয়, জি জি অনেক জি সময় তার মোসাব্বার আয়াতগুলো জি জি একটা সাথে তার ভুল হয়ে যায়। মানসিকভাবে একটু ভেঙে পড়ে। হ্যাঁ, আজকের আলোচনা থেকে আমরা এইটাই মেসেজ দিতে জি জি চাচ্ছি, যেমন শুধু আপনার গোটা বিশ্ববাসীকে, যে আসলে এই যে তারাবি পড়া হচ্ছে, খতমে তারাবি, চমৎকার জি মাশাআল্লাহ, জি কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে ও জায়গায় যে জায়গায় আমি কোরআনে কারিমকে তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তাও তারতিলা। তেইলা এখানে তারাবির মধ্যে তো তাড়াতাড়ি পড়ার জন্য একদম জি না, কোনো তার কথাই তেইলের নেই, মাধ্যমে পবিত্র কারণ কোরআনুল কারীম জয়ীব তেলাওয়াত করার কথা হাদিসও বলছে। নেই, জি কোনো না, সাহাবাই, শুধু এটা আছে যে তারাবির রাকাত নিয়ে একটু জি ফের মানে জি জি মতবিরোধ আমরা রয়েছে। ওই মতনৈক্যতে যাই না প্রবলেম ইনশাআল্লাহ। নেই যে জি ওইটা পড়ো, জি কিন্তু জি আমার কথা হচ্ছে কয় রাকাত পড়লাম সেটা পরের বিষয়। জি হ্যাঁ, কিন্তু ওইটা নিয়ে মত মত আছে। আপনি বলছেন 8 রাকাত, আমি বলছেন 20 জি রাকাত, আরেকজন বলছে 33 রাকাত, আরেকজন বলছেন 36 12 রাকাত, রাকাত, 20 রাকাত। 36 জি রাকাত, এরকম আছে ইমামদের মধ্যে জি জি পার্থক্য। মতানৈক্যতা আছে। কিন্তু কোরআন তেলাওয়াতের ভিতরে যেন তো যে তাড়াতাড়ি পড়তে হবে, জি না, হ্যাঁ, হচ্ছে সেখানে এই বিষয়টা, অথচ আমরা ওইগুলো নিয়ে আমরা ঝগড়া লাগছি। যেমন আমরা গুরুত্বপূর্ণ একটা মাসালা সম্পর্কেই জানি যে লাহানি জলি যে শব্দটা, একদম ঠিক শুনবো। আছে, আছে হরফ কমায়ে পড়া, নাই হরফ বাড়ায়ে পড়া। আমি এখানে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে যাই, যদি স্পিড পড়তে যাই, তাহলে এই স্পিডের কারণে দেখা গেছে আমার জবরের জায়গায় যদি জের এসে যায়, জের তাহলে এসে অর্থের বিবর্তন হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে আমার নামাজ কি হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে। তো সেই জন্য আমরা সকলেই আমরা যেন তারাবিহের নামাজটাকে গুরুত্ব আকারে সুন্দরভাবে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, ধীরে ধীরে আমরা যেন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত সুরলিত কণ্ঠ দিয়ে শুনে শুনে প্রত্যেকটি রুকু, প্রত্যেকটি সেজদা আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে যেন আমরা করি, আমরা সেই লক্ষ্যে সকলে খেয়াল করব। আমার কাছে এমন রেকর্ড রয়েছে যে খতমে তারাবি পড়াতে গিয়েছেন 3 দিন 4 দিন পরে ওই জি জি তাকে হুজুর, বিদায় করে দেওয়া জি হয়েছে। জি হ্যাঁ, তার দোষ হলো কি, সে ওরাতিল কোরআন তারতিলা জি এই আয়াতের আমল করছেন। সে বলেছেন যে আমি তারতিল স্বরে করে জি পড়তে আমি হবে। আজকে সকলকে উদারত আহ্বান জানাবো এই গ্রিন টিভির সেট থেকে, যেন বহির্বিশ্বে এবং আমাদের দেশে যারা যারা এই আলোচনাটুকু দেখছেন, আমরা যেন সকলেই বিনয়ী হই। আর এই মাসটাই হচ্ছে বিনয়ের মাস, একদম এই মাসটাই হচ্ছে বিনয়ের মাস। আর এই মাসটাই যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম, যে শব্দটা হচ্ছে সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। এই বিরত থাকাটা মানে কি, আমি মসজিদে তারাবি পড়লাম, হুজুর ধরে পড়লো, হুজুর আসতে পড়লো, এটা নিয়ে যদি আমি আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতো ভয়ঙ্কর গুনাহ যদি করে ফেলি, আমার তারাবি নামাজও গেল, আমার গীবত নামক এত বড় ধরনের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে চাও, তাহলে তোমরা কি করো, গীবত গাও। আর যদি তোমরা মরা ভাইয়ের গোশত না খেতে চাও, তাহলে তোমরা গীবত করিও না। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, তোমার এই ফিতনা এবং ফাসাদের এই বর্তমান জামানায় তোমার একটা কারণে যদি, কথার কারণে যদি এই জমিনের মধ্যে, অবকা মহল্লার মধ্যে, এলাকার মধ্যে ফিতনা লেগে যায়, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে রোজ হাসরে কি জবাব দেব আমরা। তাহলে আমরা যদি সেদিক থেকে একটু পরিপূর্ণতা প্রস্তুতি নিয়ে মানুষের বদনাম না করি, মরা ভাইয়ের গোস্ত না খাই, এবং আমরা যেন কোরআন এবং হাদিসের আলোকে পুরাটা রমজান মাস সিয়াম এবং সাধনার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সর্বপ্রথম রহমতের 10 দিন, তারপরেই মাগফিরাতের 10 দিন, তারপরে নাজাতের 10 দিন, এই পরিকল্পনাটা যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্টির মাধ্যমে হয়। জি, চমৎকার বলছেন। আরেকটি বিষয় হচ্ছে যেমন আমরা সালাতের মধ্যে একটু আমরা একটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, জি এই পরিকল্পনা একটু জি শুনবো। এই পরিকল্পনা হচ্ছে, আমরা দেখেন যেমন কিয়ামুল লাইল, আমরা যেটাকে আমরা তারাবি, জি রমাদানে কিয়ামুল লাইল হ্যাঁ বলতে বলা আমরা হয়, আর তার বাহিরে যেটা বলা বাহিরে হয় যেটা তাহাজ্জুদ। তাহাজ্জুদের জি নামাজটা জি বলা হয়। আমরা অন্তত পক্ষে দেখেন কত সুন্দর একটা সুযোগ। অন্য অন্য সময় উঠতে দেখা গেছে যে আমরা বিভিন্ন মোবাইলের সাথে অ্যাট্রাক্ট হয়ে, বর্তমান সময়ে মোবাইল তো বর্তমান সময়ের জামানার বর্তমানে দাজ্জালি ফেতনার একটা বড় একটা হ্যাঁ, ফেতনা। এই ডিভাইসটাকে তো আমি ঠিক আপনি আছে, ইচ্ছে করলে তো এটা অন্য জি কাজে জি আমরা ভালো যদি কাজে এটাকে ব্যবহার যদি করতে ভালো পারি। করে নেই, তাহলে আমার জীবন কি পরিপূর্ণ, এবং কি ভালোভাবে যদি আমি এই মোবাইলটাকে এটাকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, হ্যাঁ ভালো ভালো কিছু দিয়ে, পর্নোগ্রাফির দিকে না যেয়ে
খারাপ কোনো দৃষ্টিভঙ্গিতে আমি মোবাইলের দিকে ফোকাস না করে, রমজান মাসটাই তো আমার এবাদতের মাস, আমলের মাস, কিন্তু রোজাও রাখলাম, খারাপ জিনিসও দেখলাম, আমার এই খারাপ জিনিস দেখার কারণে চোখের জিনা, আল্লাহ আইনানি জিনাহুমান নাজরু, এই চোখের নামক জিনাটা হয়ে যাবে, আমরা যেন সেদিক থেকে সকলে দৃষ্টি রাখি। এরপর ফজরের নামাজ নিয়ে শুনবো। জি, ফজরের এই নামাজ পরিকল্পনার ভিতরে আছে আল্লাহর কি? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত তোমরা যদি কেউ এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাও, অর্ধ রাত ইবাদত করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে, রুকু করলে, সেজদা করলে, তোমার আমল নামা যেই সওয়াব প্রত্যেক রাকাতে, জুমাহের ঘরে যদি আমরা 1 রাকাত নামাজ পড়ি তাহলে 500 রাকাত, তাই 500 রাকাত যদি আমরা এই 3 ঘন্টা 4 ঘন্টা পড়ি তাহলে সওয়াবের মাত্রা কোথায় যেয়ে দাঁড়ায়। আর রমজান মাসে তো একই কি 70, তো আমরা যদি 1/70 দিই, আল্লাহ তাআলা বলছে 1/70 না, ফেরেশতারা তোমরা এটাকে কি করে নাও। এবং এটাকে এই যে মনে করেন আপনি সালাতের কথা বলছিলেন, হ্যাঁ, যে ফরজ সালাতটাই এখন আমরা ফরজ পড়লাম জি এই রমাদানে, জি, এটা অন্য সময় অন্য সময় যেটা বুঝতে চাচ্ছিলাম, জি ফরজের সওয়াব জি, পেয়ে যাব। অন্য সময় যদি আমরা নফল ইবাদত করি, এটা নফল 70টা ইবাদতের ফরজের মতো 1 সওয়াব। রাকাতই 1 রাকাত রমজানের বাহিরে, আর যদি আমরা পবিত্র মাহে রমাদানুল মুবারকে যদি 1 রাকাত ফরজ আদায় করি তাহলে 70টা ফরজের সমান, অথবা 700 রাকাত ফরজের বাড়িয়ে সমান। দিতে পারে। আর যদি আমরা এই পবিত্র মাহে রমাদানুল মুবারকে যদি আমরা আপনার এই নফল ইবাদত করি তাহলে একটি নফল ইবাদত আল্লাহ তাআলা রমজান মাসের মর্যাদায়, রমজান মাসের সম্মানে ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা যদি সেই লক্ষ্য করে তারপরে আসতে আমরা সকালবেলা যদি ওই জায়গার ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাম মাতিন উম্মত, ঠিক তোমরা এই জায়গায় ফজরের আসবো। নামাজের পরে যদি ওই স্থানে বসে তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এইগুলা যদি তাসবিহ পড়ে ওই স্থানের ভিতরে তোমরা থাকো, এবং কি 2 রাকাত এই ইশরাকের নামাজ যদি পড়ে থাকো, ওই ইবাদতটা কেমন ইবাদত, 2টা কবুলীয় উমরা হজ এবং একটা বড় হজের সওয়াব আপনার আমার আমলনামা আল্লাহ তাআলা দিবেন। এত বড় একটা বিশিষ্ট ঠিক, নিয়ামত আপনার থেকে এই আমরা পয়েন্টে বঞ্চিত আসবেন হতে ইনশাআল্লাহ আবারও। জি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। সময় হলো বিরতিতে যাচ্ছে ছোট্ট বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত বিরতির পর আবারও এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো আমরা বিরতির পূর্বে আমরা আলোচনা শুনছিলাম আমাদের মহোদয়ের কাছ থেকে। মহোদয় মেহেদী হাসান আতিকি, আপনি খুব চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করছিলেন যে আজকের এই কোরআনের আলো অনুষ্ঠানে। আচ্ছা, আপনি বলছিলেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকির কথা বলছিলেন। আচ্ছা, আমরা এখানে তাহাজ্জুদ, ফজরের কথা বললাম, সেখানে এই নামাজ নিয়ে আমরা একটু শুনবো আর কি। তারপরে যদি আমরা এরপরে আসেন, আমরা ফজরের নামাজের পরে একটু এই রমজানুল মোবারকের যে অতিরিক্ত যে আমল, জি, এই আমরা আমলটার একদম মধ্যে ছোট্ট করে শুনবো জি। যে আমাদের যে পরিকল্পনার ভিতরে জি সালাত, হ্যাঁ, জি তারপরে জিকির, জি আরেকটা বিষয় শুনবো যে অতিরিক্ত কিছু আমল। জি, জি। এই 3টা বিষয় জি একেবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে আমরা জি শুনবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। আমরা ফজরের নামাজ পরে যেই নামাজের কথা, সওয়াবের কথা তো বললাম আলহামদুলিল্লাহ। তারপরে আসেন যদি আমরা পারি দোকানের যে নামাজ, চাস্ত যে নামাজটা বলা হয়, রমজান মাসটা পুরোটা মাসই তো ইবাদতের মাস। এটাকে আমরা যে পরিকল্পনা, আমি যদি নিজেকে যদি পরিবর্তন করতে চাই, হয়তো আমার আগামী রমজান আমি বাঁচবো কিনা এটার আমার জন্য কি নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা মৃত্যুবরণ করতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যার যখন সময় হবে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, আর 1 সেকেন্ড পরও মালাকুল মউত আজরাইল আমাদেরকে জমিনের মধ্যে রেখে যাবে না। তখন আমরা যদি এই প্রস্তুতি নেই, তারপরে আসেন সলাতে জোহরের নামাজ 12 রাকাত আদায় করে নেই, তারপরে সলাতে আসর কমপক্ষে 4 রাকাত, তারপরে জোহরের নামাজ পরে যদি আমরা একটু পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি, অন্ততপক্ষে পবিত্র মাহে রমজানের যারা কোরআনুল কারীম তেলাওয়াত করি, যারা পারি, তারা ওই জায়গায় বসে যদি মসজিদের ভিতরে, তখন রমজানের পরে যেমন আমরা রমজানের আগে এই বিরতি জোহরের পরে সবাই খাবারের জন্য আলাদা একটা প্রিপারেশন থাকে, খিদা থাকে সকালে নাস্তার পরে, তখন রমজান মাসে তো আর এই জিনিসটা নাই। তখন আমরা যদি প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবগণ, খতিবগণ, আপনারা পেশ ইমাম যারা আছে, তারা যদি একটু কোরআনের তালিম করে এবং কি তারা যদি সে থেকে শিক্ষা নেয়, এটাও একটা প্রস্তুতি গ্রহণ, ভালো উদ্যোক্তা। আর আলহামদুলিল্লাহ যারা আমরা কোরআনুল কারীম শিখেছি, পারি, অন্ততপক্ষে সারা বছর সময় পাই না, এই পবিত্র মাহে রমজানের জন্য একটা পারা হইলেও যদি আমরা রুটিনে রাখি, পরিকল্পনা রাখি যে আমি এই পবিত্র মাহে রমাদান মুবারকে 1 খতম
পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব, ইনশাআল্লাহ সম্ভব এটা আমাকে পরিবর্তন করার জন্য, আমি যদি পরিকল্পনা নাই। তারপরে আসেন তাসবিহগুলো যদি আমি যেমন একটু আগে বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাল্লাল্লাহু আলান নবিয়্যি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শ্রেষ্ঠতম দুরুদ থেকে যাতে আমরা কেউ মাহরুম জি না থাকি। মোহতারাম, আপনার কাছ থেকে আমরা সালাতের কথা শুনলাম, যে পরিকল্পনার ভিতরে জিকিরের কথা শুনলাম, তারপরে একটু অতিরিক্ত আমলের বিষয় যেমন রয়েছে। যে অতিরিক্ত আমলে আমরা যেমন দেখেন এই সাদাকাতু অতিরিক্ত তারাদ্দুল বালা। আমল চারটা আপনার থেকে শুনবো, চারটা পয়েন্ট, মানে শুধু পয়েন্টগুলো শুনবো, জি, জি। তারপর শেষ করবো ইনশাআল্লাহ। জি, জি। আর সাদাকাতুল তারাদ্দুল বালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি সাদাকা করো তাহলে আল্লাহ তাআলা তোমার যে বালা এবং মুসিবত আছে, সকল প্রকার বালা এবং মুসিবত আল্লাহ তাআলা কি করে, সাদাকার মাধ্যমে দূর করে দেন। দ্বিতীয় যদি আমরা জানতে চাই, আমরা সকালবেলা আচ্ছা, একটি বিষয় হচ্ছে যে আজানের উত্তর দেওয়া। জি 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 যে আলহামদুলিল্লাহ, আমরা রমাদানে আমরা জি, আজান শুনছি, আজানের উত্তর দিতে আজানের পারি। উত্তর দেওয়াটা কিন্তু দেখেন, যদি আমরা ইনফেরাদি একজন যদি হই, আর যদি ইজতেমাই হই, ইজতেমাই যেমন কয়েকজন একত্রিত আছি, একটা ধর্মীয় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হচ্ছে, ওই জায়গাতেই কোনো ভাই যদি উত্তরটা দেয় আলহামদুলিল্লাহ, যেমন একজন আমরা দিলে সকলের। এখন আমরা এই সেটা যেমন আছে। আমরা নামাজের ক্ষেত্রে নেই, ফরজে কিফায়া আর ফরজে আইনের ক্ষেত্রে, যেমন ফরজে আইন এখানে সকলেই যেকোনো পড়তে হবে, একজন জবাব দিলে হবে। জি 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 জি, একজন জবাব দিলে আলহামদুলিল্লাহ আর হয়ে এটা যাবে। কি, আচ্ছা এই বিষয়টা নিয়ে আরেকটা হচ্ছে যে এই যে আমাদের ইয়াটা, জি, এই আপনার মহিলাদের কি এটা উত্তর দিতে হবে? মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ অবশ্যই উত্তর এটা দিতে হবে। অবশ্যই যদি দেই তাহলে এটা আমরা সুন্নাতের একটা আমল হবে। জি ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আর প্রত্যেক নরনারীর জন্যই তো আজানের যখন আমাদের কানে ধ্বনিটা আসে, এটা তো আমাদের জন্য না। আজানের শর্তটা কি? জামাতের পূর্ব শর্ত হচ্ছে কি আজান, আর জামাতের পূর্ব শর্ত হচ্ছে কি ইকামাত। তাহলে আমরা নামাজের পূর্ব প্রস্তুতির জন্য আমাদেরকে আহ্বান করা হয়, হাইয়া আলাস সলা, সলাতের জন্য আসো, হাইয়া আলাল ফালা, কল্যাণের জন্য আসো, আর সলাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। তো যাই হোক, আমরা সেদিকে না যে আমি যেই চারটা আমলের কথা বলতেছি, যে নামাজের পরে যে মুনাজাত, এই মুনাজাত নিয়েও আমরা হাত উঠানো নিয়ে হাত নামানো নিয়ে অনেক মতানৈক্যতা থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা এই হাত উঠানো এবং নামানো, আমরা যদি দোয়া করি, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আপনি ইবাদত করলেন, সেজদা করলেন, রুকু করলেন, আপনার সেজদার মাধ্যমে রুকুর মাধ্যমে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এটার কোনো কি নাই, গ্যারান্টি নেই। কিন্তু আর দোয়া হুয়াল ইবাদা, আর দোয়া মুখুল ইবাদা, ইবাদতের মগজই হচ্ছে দোয়া, মগজই হচ্ছে দোয়া। তারপরে আমরা এই দোয়াগুলা যদি করি, আর দোয়াও হুয়াল ইবাদা, আর তাকদীরু লা ইয়ারুদ্দু দোয়া, আমাদের তাকদীর আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে দোয়ার মাধ্যমে। তাহলে দোয়াটা অনেক বড় একটা আমল। আমরা কিছু নসিহত শুনবো এই পরিকল্পনা নিয়ে আপনার থেকে। জি, পরিকল্পনা। তারপরে আমরা দেখেন, আমি মাঝখানে ফালিয়ে গেছি, বিষয়টা ফেলে গেছি। যে বিষয়টা হচ্ছে, আমরা যদি পরিকল্পনা হিসাবে সেহরির সময় একটা খাজুর নেই, অথবা কোনো একজন ভাইকে না পারি অন্ততপক্ষে একজনকে যদি আমরা ইফতার অথবা সেহরির জন্য আহ্বান করি। দেখেন, আমরা এই জিনিসটা আমাদের গ্রামের ওই আগের দিনে কিছু কিছু মুরব্বীরা বা সকলে, তাদের চিন্তা ধারণা তখন, তারা কিতাব হাদিস দ্বারা তত বেশি জ্ঞানান্বিত ছিল না। বর্তমান সময় কোরআন এবং হাদিস দ্বারা মানুষ সকলেই কি স্পষ্টবাদী, ইউটিউবের মাধ্যমে বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেই মাধ্যমে বুঝেন, নেটের মাধ্যমে। আসলে আমরা করি যে হুজুরকে যদি আমি যদি একজন ব্যক্তিকে কি করাই, ইফতার করাই, তাহলে আমার সওয়াবটা কি কমে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আরও জ্ঞানী করেন, এই বিষয়ে আরও জ্ঞানী করেন। আসলে বিষয়টা হচ্ছে, আমি যদি কাউকে ইফতারি করাই, যদি পারি একটি খাজুর, যদি না পারি ঘরে যদি খাজুর এক গ্লাস অন্ততপক্ষে কি পানি দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তোমাদের মাধ্যমে কোনো আমার উম্মতকে এক গ্লাস পানি অথবা এক পেয়ালা দুধ অথবা একটা খাজুরও দানা, যদি এই তোমরা কেহ আমার কোনো বান্দাকে তোমরা ইফতার করাও, এই একটা খাজুর তোমার কিয়ামতের ময়দানে তোমার জন্য উহুদ পাহাড় পরিমাণে সওয়াব দিয়ে তোমাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন, শুধু উসিলা যদি এটাই আমাদের জন্য হতে পারে। তো আমরা সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানটাকে পরিপূর্ণভাবে আমরা যাতে পরিকল্পনা নিতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়ব, পাশাপাশি রোজাটা যেন আমাদের মাধ্যমে, এই গীবতের মাধ্যমে, কাউকে কটু কথার মাধ্যমে অথবা কাউকে আঘাতের মাধ্যমে, যেমন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বতের কারণে আমি খারাপ জিনিসের কাছে জড়িত হইলাম, বিবিকে মারলাম, মায়া বাবার সাথে খারাপ ব্যবহার করলাম, সন্তানের সাথে দুর্চার ব্যবহার করলাম, এই দুনিয়ার মোহাব্বতে টাকা পয়সা, সুদ এবং ঘুষের সাথে জড়িত হইলাম, কিন্তু সারাদিন রোজা রইলাম একটা ফরজ,
5 ওয়াক্ত নামাজ পড়লাম না 17 ফরজ, তাহলে আমার 17 ফরজ ছুটে গেল, কিন্তু একটা ফরজের জন্য 15 ঘন্টা আমি অপেক্ষা করলাম। কিন্তু দেখা গেছে যে 5 ওয়াক্ত নামাজে যদি আমরা গুটিয়ে এই হিসাবটা করি 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট, কিন্তু এই 1 ঘন্টা 15 মিনিটের সওয়াবটা দিচ্ছেন আল্লাহ তাআলা 17টাকে যদি 700 দিয়ে যোগ করে কত বিশাল, আর বিনিময় আল্লাহ তাআলা কত বেশি দিবেন। কিন্তু এটা না রেখে আমরা রোজা একটা রাখার পরে আমরা বলতেছি যে আমি রোজা আছি। হ্যাঁ, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, কেউ বিবাদ ফাসাদ করতে আসে, তখন তোমরা কি করবা? বলবে যে ভাই আমি রোজাদার, আমাকে আপনার সাথে তর্ক বাড়াতে চাচ্ছি না। কেন? মুমিন বান্দার বৈশিষ্ট্যই এটা। ওয়া আমিলুস সলিহাত যে শব্দটা আছে, যে সে নিজেও ভালো কাজ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সব কাজে সে ধৈর্য ধারণ করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর যে সর্বপ্রথম যে হাদিসটা। তো আমরা যাতে সেই নিয়ত অনুযায়ী প্রত্যেক তাহলে আমরা আমল, আজকে নিয়ত করতে পারি যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে আমরা ইতিপূর্বে আমরা যে গুনাহ করেছি আল্লাহর কাছে কায়েমুল বাকি আমরা মাফ চাবো, তারপরে আমরা ইবাদতের মাত্রা বেরিয়ে দেব। যারা রুগ্ন আছেন তারা তাদের মতো করে করবেন, এই মাসালা আছে। তো এই বিষয়টি যেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলেই। হয়তো আমার জীবনের জন্য এটাই যদি আজকের এই স্টুডিও যদি আমাদের জন্য জীবনের, আপনার হতে আমার হতে, আমি বলতে পারি না একটা সেকেন্ডের বলছি আমাদের কি নাই, ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটি সেকেন্ড আমার মৃত্যু আসবে না, একটি সেকেন্ড পরেও আসবে না। জি, তো আমরা সেদিকে যদি আমরা লক্ষ্য করে আমল করি এবং আমাদের পরিকল্পনাটাকে যদি আমরা বাস্তবায়ন করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করবেন। আমরা সেই অপেক্ষায় রইলাম। আমার ভাই, আমার পর্দানিশিনের মা ও বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা, আমরা বিশেষ করে এই রমজানটাকে পরিকল্পনা নিয়ে মাইন্ড সেট আপ করে যাতে আমরা আমল করে আল্লাহ তাআলার নৈকট্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের মাধ্যমে জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান আমিন। করেন। ওয়া আখিরু দাওয়ানা, অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকার বলছিলেন, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত ইনটেক কুইন্স ক্যাফে পাওয়ার্ড বাই আলো কোরআনের আলো। তো আমরা এখানে শেষ করছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে ঠিক একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।